নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার 14 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 27 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সে যে বর্মা এসেছে এ খবর সত্য, বক্তা অপশান কয়ে নিমাইবাবু। 1.2 সিনজিনি আকর্ষী রোষে, সিনজিনি শব্দের অর্থ অপশান কয়ে ধনুকের ছিলা। 1.3 আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে, অপশান ঘয়ে ছেদন। 1.4 বিরাগীর মতে ধন জন যৌবন ওর সুন্দর সুন্দরের একটি, অপশান ক্ষয়ে বঞ্চনা। 1.5 ব্যাসবাক্যে ব্যাস শব্দের অর্থ অপশান কয়ে বিস্তার। 2 কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 কি অদ্ভুত কথা বললেন হরিদা। অদ্ভুত কথাটি কি? উত্তরটি দেখো। প্রান্তিকের সহায়িকা বই থেকে এই উত্তরটি করছি, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2.2 গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে? এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। মেঘবাহন কে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 প্রলয়োল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। 19 বার ব্যবহৃত হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 2.5 আমরা সমাসবদ্ধ পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 অভিষেক কাব্যাংশ অবলম্বনে কার কিভাবে অভিষেক হয়েছিল বুঝিয়ে দাও। এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে এতটা লেখার পর এবার কিভাবে হয়েছিল যে লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.2 হরিদার সংসার কিভাবে চলে? এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 মহাকাল এক হাতে 4.1 মহাকাল এক হাতে ধ্বংস করে অন্য হাতে সৃষ্টি, এই উক্তি আলোকে প্রলয়োল্লাস কবিতাটির মর্মবস্তু আলোচনা করো। উত্তরটি তোমরা লক্ষ্য করো।
4.2 তাহার পরিচ্ছেদে প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বইতে তোমাদের প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখার পর লেখো তোমরা, তারপরে আমি 12 নম্বর প্রশ্ন, বাকি অংশটা 12 নম্বর প্রশ্নে রয়েছে, দেখাচ্ছি। সাজসজ্জা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। মাছের দাগে কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরা নবাবের নিমক বৃথাই খাই না, বক্তাকে আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5.2 কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, বক্তাকে কাকে বলা হয়েছে, কলকাতা জয়ের ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 কম্পিটিশন পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। উত্তর তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6.2 তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, খনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। উত্তর তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 249 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।